আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটা আমার মনের খুবই কাছের একটা ভিডিও। এই যে দেখতেছো কচুগুলো, এগুলো হচ্ছে আমার নিজের হাতে লাগানো। আলহামদুলিল্লাহ, আমার সবসময় শখ থাকে যে ছোট্টখাট্টো করে নিজের প্রয়োজনীয় সবজিগুলো নিজের হাতে করার। বাট কী করবো বলো, ঢাকা শহরে তো এরকম মাটি পাওয়া যায় না। তাই যতটুকু সম্ভব টব, তারপর ক্যারেট, এগুলোতে ছোটো ছোটো গাছ লাগাই। তো এখানে যে গাছগুলো দেখলে সবগুলো মাশাআল্লাহ আমার হাতে লাগানো। দেশি ধনিয়া পাতা, বোম্বাই মরিচের চারা, কচু গাছ, তারপর লাউ শাক, সবগুলো আলহামদুলিল্লাহ আমারই করা। সো ওই দিন অনেক দিন যাবত গাছটা লাগানো হয়েছিল, ওই দিন দেখলাম যে মোটামুটি একটু বড় হয়েছে। তো এগুলো কেটে নিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি। রান্নাটা তো সবাই জানো, যে যেভাবে খাও সেভাবেই। তো আমি আবার যেভাবে রান্না করলাম, চিংড়ি মাছ রাখছিল ও সমুদ্রের চিংড়ি যেগুলো আর কি। তো ওইটা দিয়ে সব ফার্স্ট তেলের মধ্যে ভেজে তারপর বেশি করে একটু রসুন দিয়ে দিয়েছি, কারণ অনেকের হয় কি কচু খেলে গলা চুলকায়। তুমি যেরকম থেতো করে রসুনগুলো দিয়ে দাও, তাহলে কিন্তু এটা তোমার গলা চুলকাবে না। তো আমি থেতো করে রসুনগুলো দিয়ে ভেজে তার মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নিয়েছি। আর তোমরা কী করবে জানো, চিংড়ি মাছটা যখন আগের তেলে একটু ভেজে নেবে, অনেক সুন্দর একটা স্মেল বের হয়, যেটা খুবই ভালো লাগে। তো তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, আদা, রসুন বাটা সব কিছু দিয়ে এভাবে কষিয়ে নিলাম। তারপর এখানে হচ্ছে দিয়ে দেবো হলো আমার নিজের গাছের কচুগুলো নিয়ে এসে কেটে আমি সুন্দর করে ধুয়ে রাখছিলাম। আমি সম্পূর্ণ পাতা সহ দিয়ে দিয়েছিলাম। কারণ হচ্ছে কি জানো, এত কচি ছিল, কোনো সার ছিল না, কোনো ফরমালিন ছিল না, খুব ভালো লাগছিল। সাথে একটা আলু দিয়ে দিলাম, কারণ অল্প পরিমাণের ছিল আর আমরা সদস্য সংখ্যা ছিলাম 4 জন। তো দেওয়ার পর হচ্ছে নেড়েচেড়ে ঢেকে দিই। তারপর কিছুক্ষণ পর যখন হচ্ছে মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসে, তারপর আবার একটা নাড়াচাড়া দিয়ে দিই। মোটামুটি 15-20 মিনিটের মধ্যে এভাবে রান্না করার পর আমার রান্নাটা হয়ে যায়। লাস্টের দিকে দেখতে পারবো কি সুন্দর ইয়ামি হয়েছে। আর প্রথম দিকে যখন কচুর কথা বললাম, সেটা হচ্ছে আর কি তোমাদেরকে আকর্ষণ করার জন্য, যাতে তোমাদের নজর কাটতে পারি, তাই না? এখন আমি যদি তোমাদের নজর কাটতে না পারি, তাহলে কি তোমরা আমার ভিডিও দেখবে বলো? তো সেই জন্য আর কি করে, এই যে দেখো মোটামুটি আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, হচ্ছে একটু আলুগুলো একটু শক্ত ছিল, সেই জন্য তোমাদের অনেক সময় কচুতে কিন্তু বেশি পানি লাগে না, বুঝছো? কিন্তু দেখা গেলো আলু দিয়েছি, তো সেই জন্য ওইরকমভাবে সিদ্ধ হচ্ছিল না। তো এই তো মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে। আমি কি বলবো, এত মজা হয়েছিল মাশাআল্লাহ। আর এমনিতেই আমি আমার রান্না সবসময় সুনাম করি, আমি নিজের রান্নার কথা নিজেই সুনাম করি, কী আর বলবো, কেউ করে না বলো? এই যে মোটামুটি সম্পূর্ণ রান্নাটা শেষ, তোমরা নিজেরা দেখলেও বুঝতে পারবে যে কত সুন্দর রান্নাটা হয়েছে। আর খেতেও এত মজা হয়েছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজের হাতের বলে কথা, একদম তাজা, একদম ফ্রেশ।